ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50 দেখুন, নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি কন্টিনিউয়াসলি লাস্ট 5 মাস ধরে ডাউনফল দেখাচ্ছে। আমরা লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে নিফটি প্রায় 12% মতন পড়েছে, কিন্তু হাই থেকে দেখলে দেখতে পারবো নিফটি প্রায় 16% মতন কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো নিফটি পড়ছে কেন? পড়ার পিছনে যদি কারণ বলেন, এখন মেন কারণ হচ্ছে গিয়ে কি, মেন কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ। প্রায় প্রতিদিন বেসিস ডোনাল্ড ট্রাম্প কিন্তু ট্যারিফের কথা বলছে। তো ট্যারিফ একটা কারণ, ঠিক আছে, কিন্তু অন্যতম যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে যে জিডিপি কমছে। জিডিপি কমছে কেন? অবভিয়াসলি আমাদের দেশে যেসব কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিগুলোর ইনকাম কমছে, প্রফিটেবিলিটি কমছে, যার জন্যই জিডিপি কমছে। তো সেখানে কমছে কেন? কমার পিছনে যদি কারণ বলেন তাহলে লিকুইডিটির অভাব। যেখানে সারা ওয়ার্ল্ড কিন্তু রেট কাট করছে, আমাদের ইন্ডিয়া দেখলে দেখাবে রেট কাট করেনি, জাস্ট শুরু করেছে। রেট কাট জাস্ট শুরু করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মাহল আস্তে আস্তে ঠিক হলেই কিন্তু নিফটি আবারও এখান থেকে কামব্যাক শুরু করবে, কারণ মার্কেটে ব্যাপক লিকুইডিটি বুস্ট করেছে আমাদের গভর্নমেন্ট বলুন বা আরবিআই বলুন, রেট কাট করে বলুন, সব দিক দিয়ে। নীলেশ শাহ কোটাক এএমসির একটা দিগ্গজ নাম বলতে পারেন, যেখানে তিনি কি বলছেন, ভ্যালুয়েশন নর্মালাইজেশন, টাইম টু অ্যাকুমুলেট ফর দ্য লং টার্ম, অর্থাৎ লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু তিনি বলছেন যে এখন সঠিক সময়। ইনি হচ্ছেন নীলেশ শাহ। আমরা কম বেশি যারা শেয়ার মার্কেটে আছি তারা কিন্তু এনাকে চিনি। ইনি হচ্ছেন কোটাকের ম্যানেজিং ডিরেক্টর বলতে পারেন, কোটাক এএমসির। তিনি কি বলছেন? তিনি বলছেন বিলিভ long term investor can now selectively start accumulating quality stock। তো তিনি কোয়ালিটি স্টকের কথা বলছেন, যে আস্তে আস্তে বাই করার কথা, যেখানে মার্কেট কিন্তু অনেকটা কারেকশন হচ্ছে, ভালো ভালো কোম্পানিগুলো অনেকটা নিচে চলছে। দেখুন, এই নিউজটা আসছে কোথা থেকে? ওয়ার্ল্ড ব্যাংক থেকে। যেখানে ভারত সরকার কি করছিল, ভারত সরকার শুধু ইউএস নয়, বিভিন্ন বিদেশি গুডসের ওপর না ব্যাপক পরিমাণে ট্যারিফের কথা বলছে বা ট্যারিফ লাগায়, যার জন্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বারবার ভারতকে ট্যারিফের ধমকি দিচ্ছে যাতে ভারত ট্যারিফ কাট করে। তো ওয়ার্ল্ড ব্যাংকও বলছে যে কি, ইন্ডিয়া নিড টু কাট ট্যারিফ অ্যান্ড ইনিশিয়েটিভ রিফর্ম টু বুস্ট ইনভেস্টমেন্ট, যেখানে যেখানে কাট ট্যারিফ কাট করতে বলছে এবং ইনভেস্টমেন্টকে আকর্ষণ করার কথা বলছে ইকোনমিকে বুস্ট করার জন্য। তো ভারত সরকার কিন্তু সেই দিকেই এগোচ্ছে, যার জন্য আমি বারবার আপনাদের সাথে আলোচনা করছি বা জানিয়েছিলাম আগে যে 15ই মার্চ একটা আউটকাম আসতে চলেছে, যেখানে একটা বোর্ড গঠন করা হয়েছে। তারা এই ট্যারিফ কাটের ব্যাপারে কিন্তু আলোচনা করছে। 15 তারিখে মিনিস্ট্রি অফ কমার্স এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্সকে তারা তাদের ডিসিশন জানাবে এবং সেই হিসাবে কিন্তু ভারত সরকার প্রেজেন্ট করবে রেট কাট বা রেট কাট না, ট্যারিফ কাটের ব্যাপারটা ওয়ার্ল্ডের কাছে তথা ইউএসের কাছে, যেখানে ভারতের ওপর যে স্ট্যান্ডটা নিয়েছে ট্রাম্প, সেই স্ট্যান্ডটাকে আটকানোর জন্য বলতে পারেন। তার পাশাপাশি আমি প্রিভিয়াস ভিডিওতেও বলেছি যে ট্রাম্প ট্যারিফ ইম্পোজ করবে সিলেক্টিভলি কিছু দেশের ওপর, প্রতি কটা দেশের ওপর। ইউরোপ ইউনিয়ন বলুন, যেটা বলছে ভারত বলুন, সারা ওয়ার্ল্ডের সাথে ট্যারিফ যুদ্ধে তারা নামতে পারবে না। যদি নামে তাহলে কিন্তু ইউএসের ইকোনমি শেষ হয়ে যাবে। কারণ রিসেন্টলি আমরা দেখেছিলাম যে ইউএস ব্যাপক একটা ইনফ্লেশনের দর দিয়ে গেছে, তো ইনফ্লেশন জাস্ট কন্ট্রোলে এসছে। তো যদি এইভাবে ট্যারিফ নিয়ে খেলা করে তাহলে কিন্তু তাদের দেশের ইনফ্লেশন আবারও বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেটে সুস্তি আসতে চলেছে। তো সেল না করে স্যার আস্তে আস্তে চিন্তাভাবনা করুন গুড কোয়ালিটির স্টকগুলোকে সিলেক্ট করা এবং বাই করা, কারণ প্রায় প্রতি কটা কোম্পানি 20 থেকে 25% ডাউনে চলছে তার হাই থেকে। ভালো ভালো কোম্পানি, আর মিড ক্যাপ স্মল ক্যাপ আরও নিচে চলছে ভালো ভালো কোম্পানিগুলো। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার বেস্ট অপরচুনিটি দেখা যাচ্ছে এই সময়। এবার চিন্তাভাবনা আপনি কি করবেন? এইচপিসিএল, বিপিসিএল, ইন্ডিয়ান অয়েল, এই শেয়ারগুলো আজকে 6% মতন জাম্প দেখিয়েছে। জাম্প দেখানোর পিছনে কারণ কি? কারণ হচ্ছে অয়েল স্লাম অন ট্রাম্প ট্যারিফ অ্যান্ড ওপেক কি বলছে,
ওপেক্স প্লাস বলছে আউটপুট হাইক। যেখানে বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধকে পজের কথা বলছে কে? ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং তার পাশাপাশি চায়না, মেক্সিকো এবং কানাডার ওপরে তারা কি করেছে? ট্যারিফ লাগিয়েছে। তো এইসবের দিকে মাথায় রেখে কিন্তু ওপেক প্লাস যে কান্ট্রিগুলো রয়েছে না, তারা কি বলছে? তারা ইনক্রিজ করতে চলেছে অয়েল প্রোডাকশান। তো অয়েল প্রোডাকশান বাড়ছে মানে অবভিয়াসলি অয়েলের দাম কমবে। তো তার জন্যই কিন্তু এইচপিসিএল বলুন, বিপিসিএল বলুন, এই কোম্পানিগুলো ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কারণ অয়েলের দাম কমলে এই কোম্পানিগুলো কিন্তু লাভবান হবে। অনেক দিন পর জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখা গেছে, 3% মতন। কেন? কারণ জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস টু বাই 7.9 crore share for Jio Payment Bank from SBI for কত? 104 crore। এই আর্টিকেল দেখলে দেখাবে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড অন মার্চ 4 অ্যানাউন্স দ্যাট ইটস বোর্ড অ্যাপ্রুভ অ্যাকুইজিশন 7.9 crore share ফর জিও পেমেন্ট ব্যাঙ্ক ফ্রম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফর রুপিস কত? 104 crore দিয়ে। যেখানে জিও পেমেন্ট ব্যাঙ্ক সার্ভিসটা শুরু করেছিল জয়েন্ট ভেঞ্চার কার সাথে? এসবিআইয়ের সাথে। তো সেখান থেকে কিন্তু এখন বলছে জেএফএসএল অর্থাৎ জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড এর কাছে হোল্ডিং রয়েছে কত? 82.17% বলতে পারেন। তো এটা একটা পজিটিভ দিক যে কি জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোমোটার অবভিয়াসলি জিও পেমেন্ট ব্যাঙ্কের, তো প্রোমোটার স্টেক বাড়াচ্ছে, যেটা কিন্তু মার্কেটের জন্যে পজিটিভ নিউজ। এর জন্যে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এই কোম্পানিটা কিন্তু আজকে ভালো মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, জোম্যাটো এবং সুইগি দুটো ই কমার্স বা কুইক কমার্সের কোম্পানিগুলো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে, যেখানে এই কোম্পানিগুলোর বিজনেস লং টার্ম সাস্টেনেবল বিজনেস। কারণ মানুষ দিন দিন অলস হচ্ছে। তো অলস হলে যত অলস হবে তত কিন্তু এই কোম্পানির বিজনেস বাড়বে। কারণ নিজের পছন্দের রেস্টুরেন্টের থেকে কিন্তু এই কোম্পানিগুলোই আপনাকে বাড়িতে পছন্দের খাবার পৌঁছে দেবে। তো এই কোম্পানিগুলো আজকের দিনে ভালো মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ হচ্ছে আইসিআইসিআই সিকিউরিটিস, যেখানে দুটো কোম্পানিকে দেখলে দেখা যাবে আজকের দিনে 2.6% এবং 6.5% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ আইসিআইসিআই সিকিউরিটিস এই দুটো কোম্পানি নিয়ে বুলিশ এবং বাই কল দিচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে। এবং টার্গেট কি দিচ্ছে? টার্গেট বাড়িয়েছে। চলুন টার্গেটটা দেখে নিই। আইসিআইসিআই সিকিউরিটিস সুইগির টার্গেট দিচ্ছে 740 এবং জোম্যাটোর টার্গেট দিচ্ছে 310। তো একটা কোম্পানিকে বলছে যে 127% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে এবং আরেকটা কোম্পানিকে 40% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। তো স্যার আবারও বলবো যে কোনো ব্রোকিং হাউস বলছে মানে এই নয় যে চোখ বন্ধ করে বাই করবেন। আগে ভালো মতন অ্যানালাইসিস করুন। যদি আপনার ভালো লাগে বা বিজনেস বুঝতে পারেন বা আপনার মনে হয় যে কোম্পানিগুলো করতে পারে, তাহলে গিয়ে বাই করুন। ব্রোকিং হাউসরা আজকে ভালো বলছে, কালকে আবার খারাপও বলতে পারে যদি কোম্পানি Q4 রেজাল্ট খারাপ হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে ইনভেস্টমেন্ট করার কথা চিন্তাভাবনা করবেন। স্যার আজকের দিনে ডিফেন্স কোম্পানিগুলোকে দেখলে দেখাবে কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে, যেখানে বেল বলুন, এইচএল বলুন, ভারত ডাইনামিক বলুন, প্রতি কটা কোম্পানি ভালো মুভমেন্ট দেখিয়েছে। ডিফেন্সের কোম্পানিগুলো কিন্তু হাই থেকে অনেকটা নিচে চলছে। কোম্পানিগুলো ভালো করতে পারে কেন? কারণ যে উদাহরণটা আমাদের কাছে এসছে বা আমাদের সামনে এসছে, যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, যেখানে ইউক্রেনের তেমন কিচ্ছু নেই ডিফেন্স সেগমেন্টে, টোটালি বিদেশি যেসব প্লেয়ার রয়েছে তাদের দয়া দাক্ষিণের ওপর তাদের কিন্তু ডিফেন্ড করতে হচ্ছে এখনও। তো এরই মধ্যে আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প বেঁকে বসেছে, তার ফলে কিন্তু ইউক্রেনের অবস্থা খারাপ হয়ে গেছে, যেখানে ইউক্রেনের কাছে স্যারেন্ডার করা ছাড়া কিন্তু আর বিকল্প কোনো রাস্তা নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজের দেশের ডিফেন্স যদি মজবুত হয় না, তাহলে যে কোনো দেশের সাথে কিন্তু ডিফেন্ড করা যায়। তো ভারত সরকার এখান থেকেই শিক্ষা নিয়ে কিন্তু ডিফেন্সে আত্মনির্ভরের কথা বলছে। তো এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে না বর্তমানে, এখান থেকে কিন্তু আরও শিক্ষা নিয়ে গভর্নমেন্ট ডিফেন্সে আরও ইমপ্রুভমেন্ট করবে। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ চাইনা, পাকিস্তান কিচ্ছু না, চাইনা ডিফেন্সে ব্যাপক বলতে পারেন ডেভেলপ কান্ট্রি। তো ভারতকে তার প্রতিদ্বন্দ্বিতা করতে হলে কিন্তু ডিফেন্সে ব্যাপক ডেভেলপমেন্টের দরকার। তো সেই জায়গায় ভারত সরকার কিন্তু এগোতে হবেই। তো ডিফেন্স কোম্পানিগুলো আপনি কিন্তু রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য, যেখানে কোম্পানিগুলো হাই থেকে অনেকটা নিচে চলছে। তো বেল এই কোম্পানিটা কিন্তু অবশ্যই রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটা এই ফাইন্যান্সিয়াল ইয়ারে ফার্স্ট টাইম ডিভিডেন্ড দিতে চলেছে, ইন্টারিম ডিভিডেন্ড।
অ্যাকর্ডিং টু অ্যান এক্সচেঞ্জ ফাইলিং বেল দ্য বোর্ড ইজ শিডিউল মিটিং কত 5ই মার্চ। কিসের জন্য মিটিং করতে চলেছে? ডিভিডেন্ড, ইন্ট্রিম ডিভিডেন্ডের জন্য। তো কালকের দিনে আমরা জানতে পারবো যে এই কোম্পানিটা অরিজিনালি ডিভিডেন্ড দিচ্ছে নাকি, আর দিলেও কত টাকার ডিভিডেন্ড দিচ্ছে। তো স্যার এই ছিল নিউজ। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।